أعوذ بالله من الشيطان الرجيم ببركة وبفضل بسم الله الرحمن الرحيم ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী আনোয়ারা থানার অন্তর্গত গুন্দিপাড়া হাজী আশকর আলী জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত সাদিয়া আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার ইবাদত বন্দেগী করার, বিশেষ করে মাহে রবিউল আউয়াল শরীফের দ্বিতীয় জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে আগেভাগে আসার যে তৌফিকটুকুন আমাকে আপনাদেরকে দান করেছেন, সেই শুকরিয়া আদায়ের লক্ষ্যে মহব্বতের আওয়াজে, ইমানি আওয়াজে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী, হাউদে কাউসারের মালিক নবী, আফতাবে নবুয়ত, শাহিন শাহে রিসালাত, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, কাহফিল ওয়ারা, নূরুল ওয়ারা, আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে সালাতু সালাম পেশ করেছি। রব্বুল আলামিন যাতে সালাতু সালামের হাদিয়ানা কবুল করেন, সকলে বলে আমিন। মুআজ্জাজ মুহতারাম, পবিত্র রবিউল আউয়াল শরীফের দ্বিতীয় জুমাতে বিষয় নির্ধারণ করেছি মদিনায়ে মুনাওয়ারা শরীফের জিয়ারত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারকের জিয়ারতের গুরুত্ব এ সম্পর্কে আমরা আলোচনা করব। মিলাদুন নবীর মাস, আমান নবীর মাস আসলো, আমান নবীর সানাহানি চলছে শুনছি। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারকা জিয়ারত করে, মদিনায়ে মুনাওয়ারা জিয়ারত করে, তাদের মর্তবা, তাদের ফজিলত, তাদের বারাকাত আল্লাহ কেমন দান করবেন আমরা সরাসরি কোরআন ও হাদিস থেকে আমরা শুনব ইনশাআল্লাহ। আলোচনা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম অন্তরের মধ্যে জায়গা করে দিয়ে আমার রাসূল যে সিস্টেম আমাদেরকে শিখিয়েছেন
সেই তরিকা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, প্রথম একেবারে শুরুতে যদি আমরা যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর নিয়ামত, আমার নবীর রহমত, আমার নবীর মর্তবাত ওই সমস্ত ব্যক্তিদের জন্য। কাদের জন্য? আল্লাহর রহমত তো পাবেই, তার পাশাপাশি রসুল পাকের সুপারিশ, রসুল পাকের উম্মত দাবি করার ক্ষমতা যদি আমরা কয়েকটি কাজ করি, সেটাও আল্লাহ বলেছেন। নাম্বার 1, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহর হাবিবও তাদের জন্য ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর হাবিব ওয়াদা দিলে কোনো মানুষের প্রতি তার কোনো ভয় আছে? তার কোনো ভয় নাই। নাম্বার 1, যারা ঈমানদার মুমিন ব্যক্তি যারা আছে তাদের জন্য আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। ঈমানদার কারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তাহলে আল্লাহর প্রতি ঈমান, রাসূল পাকের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, ফুলসিরাতের প্রতি ঈমান, কালামে মাজিদের প্রতি ঈমান, এই সমস্ত বিষয়ের উপর যারা বিশ্বাস স্থাপন করবে তারাই হলো ঈমানদার। সুবহানাল্লাহ। এখন ঈমানদার দাবি করে যদি কালামের কথা অনুযায়ী না চলে, ঈমানদারের স্বাদ পাবে? স্বাদ পাবে না। ঈমানদার দাবি করে রাসূল পাকের আইন মোতাবেক যদি নিজের জীবন না সাজায়, ঈমানের স্বাদ পাবে না। আল্লাহর ওয়াদা অনুযায়ী যদি নিজের জীবন না সাজায়, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর ফজল ওই ব্যক্তি পাবে না। সেই জন্য আল্লাহ বলেন, তাদের জন্য আমার প্রতিশ্রুতি, তাদের জন্য আমি আল্লাহর ওয়াদা রয়েছে যারা ঈমানদার। মুমিন এক জিনিস, ঈমানদার আরেক জিনিস। সবাই ঈমানদার দাবি করে কিন্তু মুমিন দাবি করতে পারে না, ঠিক কিনা? এখন কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদ ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, আখিরুজ জামানায় আমার উম্মতের মধ্যে 73 ফেরকায় বিভক্ত হবে। কয় ফেরকা? 73 ফেরকায় বিভক্ত হয়ে যাবে। তার মধ্যে 72 অর্থাৎ 72 ফেরকা যাবে কুল্লুহুম ফিন্নার। 72 ফেরকা যাবে কোথায়? জাহান্নামে। ইল্লা ওয়াহিদ ইলাল জান্নাহ, এক ফেরকা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। এই জান্নাতের যাবে দলের কথা যখন আল্লাহর প্যারা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলেছেন 73 ফেরকা হবে, 72 ফেরকা যাবে কুল্লুহুম ফিন্নার, জাহান্নামে যাবে, এক ফেরকা যাবে জান্নাতে। আমার রাসূলকে যখন সেই দলের নাম বললেন, আমার নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের মধ্যে আমি রাসূল থাকবো, যে দলের মধ্যে আমার সাহাবী থাকবে, যে দলের মধ্যে তাবেঈন তবে তাবেঈনরা থাকবে, যে দলের মধ্যে হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা থাকবে, তারাই হলো আমি রাসূলের জান্নাত প্রাপ্ত দল। নবীরা কোনো জান্নাত প্রাপ্ত দলের উদাহরণ পেয়েছি, দলের নামে কোনো যায় নাই। একথা যখন বললেন, আমার নবী নবুয়তের জবানে এলান করে দিয়েছেন, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দাবি করব রাসূলুল্লাহর সুন্নাতকে পুনরুজ্জীবিত করে, ঠিক না? রাসূলুল্লাহর প্রেম আছে, রাসূলুল্লাহর কথা মতো চলে রাসূলুল্লাহর সুন্নাত আদায় করতে আমরা রাজি না।
রাসূলুল্লাহর তরিকা মানতে আমরা রাজি না। বন্ধু, যত ইবাদত করি না কেন, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের তরিকা মোতাবেক নিজের জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন যদি আমরা সাজাইতে না পারি, আমাদের জীবন দুনিয়াতে ব্যর্থ, কিয়ামতের ময়দানে ব্যর্থ হয়ে যাবে। যদি ব্যর্থ হয়ে যায়, আমার আপনার আমলনামা হয়ে যাবে বাম হাতে। নাউজুবিল্লাহ। বাম হাতে যারা আমলনামা পাবে তাদের স্থান হয়ে যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। সেই জাহান্নাম থেকে যদি বাঁচতে যাই, ঈমানদার এবং মুমিনদের মধ্যে পার্থক্য করতে হবে। ওই সমস্ত 72 ফেরকা আছে যারা তারাও ঈমানদার দাবি করে, আর যারা এক ফেরকা জান্নাতি দল আছে তারা ঈমানদার, তার পাশাপাশি মুমিন। বুঝতে পেরেছেন ঈমানদার আর মুমিনের মধ্যে পার্থক্য? ঈমানদার স্বাভাবিক কিতাবের প্রতি ঈমান আনলো, রাসূলের প্রতি ঈমান আনলো, কিতাবের প্রতি ঈমান আনলো, সাহাবায়ে কেরামদের প্রতি ঈমান আনলো না। আল্লাহর ওলিদের প্রেম অন্তরে নাই, রাসূলুল্লাহর প্রেম নাই, কিন্তু অপরদিকে আমরা আল্লাহকে মানি, অন্য কাউকে মানি না। এভাবে এরকম কিছু ঈমানদার আছে না নাই? অনেক ঈমানদার আছে। ঈমানদার এবং মুমিনের পার্থক্য হলো, ঈমানদার এবং মুমিন হলো যাদের কাছে দুটো জিনিস আছে, আসমানের নিচে জমিনের উপরে যত রব্বি কারীমের হুকুম মাহকাম আছে, সমস্ত হুকুম মাহকাম ঈমানদার মুমিন মেনে নেবে। আর যত হুকুম মাহকাম আছে, কিছু কিছু হুকুম ঈমানদাররা মানবে, বাকি হুকুম ওই ঈমানদাররা মানতে রাজি না। উদাহরণ দিলে বুঝে যাবেন। ঈমানদার নামাজিওয়ালা, মুত্তাকিওয়ালা, পরহেজগারওয়ালা, নামাজিওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, কিন্তু রাসূল পাকের শাফাআত মানতে রাজি না। এরকম আছে না নাই? আমার রাসূল মরে গেছে এরকম ব্যক্তি আছে না নাই? সমাজ আছে না? আমার রাসূল কোনো উপকারে আসে না, সেরকম আছে না নাই? এই ওই সমস্ত ব্যক্তিরা হলো ঈমানদার বটে, কিন্তু মুমিন হতে পারে না। ঈমানদার এবং মুমিনের পার্থক্য বোঝাচ্ছি আপনাদেরকে। যদি ঈমান এনেছেন, ঈমান আনার পাশাপাশি যদি মুমিন বনতে না পারেন, সেই ঈমানের কোনো স্বাদ নাই। ঠিক কি না? এখন মা এবং বাবা আছে, মাকে যথেষ্ট মূল্যায়ন করেন, কিন্তু বাবাকে মূল্যায়ন করেন না। এরকম কিছু সন্তান আছে না নাই সমাজে? আছে সমাজে এরকম, মাকে অতিরিক্ত মূল্যায়ন করে, বাবাকে 1% মূল্যায়ন করো না। বন্ধু মনে রাখবেন, বাবার যে হুকুম মায়ের সে হুকুম, মায়ের যে মর্যাদা বাবার একই মর্যাদা। মাকে যেভাবে ভালোবাসতে হবে বাবাকেও সেই বাবাকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহকে ভালোবাসলেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন, আল্লাহর হুকুম আহকাম মানলেন, কিন্তু শরীয়তের হুকুম আহকাম ফয়সালা করে দিয়েছেন আমার রাসূল। কোরআনে পাবেন সবকিছু। কোরআন হলো থিওরিটিক্যাল আর হাদিস হলো প্র্যাকটিক্যাল। থিওরিটিক্যালে সবকিছু আপনি পাবেন না, হাদিস মুবারকা আপনার থেকে গাঁটতে হবে। নামাজ কয় নিয়ত কয় রাকাত সেটা কোরআনে নাই। কোরআন আছে শুধু নামাজ, ওয়াকিমুস সালাহ ওয়াকিমিস সালাতা তারফাইন নাহার, ওয়াকিমিস সালাহ ওয়াকিমিস সালাহ একবার নয়, দুইবার নয়, রব্বি করিম 82 বার উল্লেখ করেছেন কালামে। নামাজের কথা বলা হয়েছে। আর সেই নামাজের মগজ, সেই নামাজের মধু কোথায় পাবেন? হাদিসে পাকের দিকে আপনার আমার নজর দিতে হবে। হাদিসে পাকে যদি আমরা নজর দিই, এই নামাজ কিভাবে আদায় করব, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাহ, নামাজের তাহদিল আরকান কিভাবে আমরা আদায় করব, রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল কিভাবে আদায় করব, সে প্রসঙ্গ আসবে রাসূলুল্লাহ হাদিস মুবারকায়। এখন আল্লাহ মানলেন, রাসূল মানলেন না, হবে? এতক্ষণ বুঝাচ্ছি আপনাদেরকে, ঈমানদার এবং মুমিন, সকল মুসলমান ঈমানদার, সকল মুসলমান আবার ঈমানদার নয়।
যারা মুমিন তারা ইমানদারও মুমিনও, সুবহানাল্লাহ। যারা আশিকে রাসূল আছে তারা ঈমানও এনেছেন, ইমানদারও কিন্তু মুমিনও, সুবহানাল্লাহ। তাদের অন্তরে রাসূল পাকের প্রেম আছে। সেই জন্য আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, যারা ঈমান আনার পাশাপাশি মুমিনে মুকাম্মেল হয়েছে, তাদের জন্য আমি আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে। আর কারা? তার পরবর্তীতে কারা? নামাজি ব্যক্তি, যারা যথাযথ নামাজ আদায় করে, তাদের জন্য আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। নামাজ কারা আদায় করবে? যারা ঈমানদার, যারা মুমিন, তাদের কাছ থেকে নামাজ ছুটে যাবে না। তৃতীয় প্রকার হলো যারা যাকাত আদায়কারী ব্যক্তি, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিশ্রুতি রয়েছে। সর্বশেষ পয়েন্ট, সমস্ত কিছু এক পাল্লা, আমার রাসূল পাককে আরেক পাল্লা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে, ওয়াদা রয়েছে। তাদের জন্য যারা আমার রাসূলকে সাহায্য সহযোগিতা করেছে। এখন প্রশ্ন হলো এখানে, হুজুর আল্লাহ তো আমার নবীকে সব কিছু দিয়ে পৃথিবীর জমিনে পাঠাইলেন, সব নিয়ামতের অধিকারী বানায় আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠাইলেন। এখন আমরা কিভাবে নবীকে সাহায্য করব? সাহায্য করব মানে হলো আমার রাসূল যে কালিমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের বাণী পৌঁছে দিয়েছেন, রিসালাতের বাণী পৌঁছে দিয়েছেন, বিভিন্ন রাষ্ট্র থেকে গোত্রে গোত্রে, সমাজে, ইউনিয়নে, মসজিদে মসজিদে যেভাবে কোরআনের বাণী প্রসার করেছেন, আমার আল্লাহ বলেন, ও বান্দা, সেটা গ্রহণ করার নাম হলো আমার মুস্তাফাকে সাহায্য করা। এখন কয় প্রকার মানুষের জন্য আল্লাহর ওয়াদা রয়েছে? এক নম্বর কি? যারা ইমানদার মুমিন, ইমানদার মুমিন যারা, তাদের জন্য ওয়াদা। দ্বিতীয় প্রকার হলো যারা নামাজি, তাদের জন্য ওয়াদা। তৃতীয় প্রকার হলো যারা যাকাত আদায় করে, গরিবের হক তাদেরকে দিয়া দেয়, তাদের জন্য ওয়াদা। আর যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করেছে, করবে, তাদের জন্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। সুবহানাল্লাহ। এই ওয়াই যদি আমরা এই অবকাঠামো থেকে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা পেতে চাই, তাহলে আল্লাহ আমাদেরকে যে কথাটুকু বলেছেন, এই কথা আমাদের যে কোনো সেক্টরে বাস্তবায়ন করতে হবে। যারা বাস্তবায়ন করবে তাদের জন্য তার পাশাপাশি আসলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারাকার জিয়ারতের ফজিলত। এখন সারাটা জীবন রাসূল পাকের বিরোধিতা করলেন, এখন সর্বশেষ কথা আমি একটু রাসূল পাকের দরবারে যাব। বন্ধু, তুমি কিনা রাসূল পাকের দরবারে যাবা কথা একটু জিয়ারত করার জন্য? তো তুমি যে সারাটা জীবন বললা রাসূল মাটিতে পড়ে পড়ে মরে গেছে, আর তুমি এখন জিয়ারতে যাও, তো রাসূল তো সেখানে নাই। কত ভাই সবাই যাচ্ছে, আমি একটু যাচ্ছি আর কি, এরকম যুক্তি খাটাবে না। এই আশিকের কোনো দরকার নাই। আপনার টাকা নাই, কোনো অসুবিধা নাই, বুক ভরা ভালোবাসা হৃদয়ে জায়গা দেয়। আল্লাহর হাবিব আমাকে আপনাদেরকে দেখাই দিন ইনশাআল্লাহ। এখন কাদের জন্য রাসূল পাকের সামনে কিভাবে আমরা কথা বলবো, এটাও আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে, আল্লাহর বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন। আয়াতে কারিমা সূরা আল হুজুরাত শরীফের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমার মাহবুব নবীর সামনে তোমরা গলা বড় করে কথা বলিও না, তোমরা উচ্চ স্বরে কথা বলিও না আমার রাসূল পাকের সামনে। কারণ এটা কোনো সাধারণ নবী নয়, এটা কোনো সাধারণ অন্যান্য নবীর মতো নবী নয়। আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। এটা আল্লাহ মানা করেছেন আমাদেরকে। তাহলে এখন তো হুজুর আমরা তো রাসূল পাকের সামনে বসতে পারি নাই,
রসুলকে তো দেখি নাই, কিন্তু কিভাবে আমরা রসুল পাকের সামনে কথা বড় করে কথা বলবো না, অর্থাৎ এটা দিয়ে বুঝাই দিয়েছেন আমাদেরকে, যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে মুস্তাফা হয়, ওই মিলাদে মুস্তাফায় তোমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুনিয়াবি কথাবার্তা বলিও না, দুনিয়ার জন্য পাগল না হয়ে রসুল পাকের মিলাদে মুস্তাফা ভালোভাবে তোমরা শ্রবণ করো। সাহাবীরা রসুলকে দেখেছেন, তাদেরকে আল্লাহ মানা করেছেন বড় বড় কথা বলিও না। আমাদের বেলায় হলো রসুল তো দেখতেছি না, রসুল তো নাই, কিন্তু আমাদের এই চামড়ার চোখে দেখছি না, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমার আল্লাহ এবং আমার রসুল এখানেই উপস্থিত আছে। সেটাই হলো আমাদের আকীদা। এখন আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রওজায়ে মুবারাকার শরীফ, রওজা মুবারক শরীফের জিয়ারতের কত বরকত। রাসূল কথা আমরা দেখি নাই, যারা রাসূল পাকের জিয়ারত করতে যাবে, মদিনায় মুনাওয়ারার জিয়ারত করতে যাবে, আমার রাসূল বলেন তাদের জন্য কিয়ামতের ময়দানে আমি রাসূলের সুপারিশ তাদের জন্য ওয়াজিব হয়ে গেল। কাদের জন্য? যারা আমার প্যারা রাসূলের রওজায়ে মুবারাকা জিয়ারত করতে যাবে, তাদের জন্য আমার নবী বলেন ওই সমস্ত ব্যক্তির জন্য আমি রাসূলের সুপারিশ কিয়ামতের ময়দানে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসে মুবারাকা সুনানে দারার কুতুনি হাদিস নম্বর 2727 আল্লাহর নবী বলেন, মান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। সুবহানাল্লাহ। আমার নবী বলেন যে আমার কবর অর্থাৎ আমার রওজায়ে মুবারাকা জিয়ারত করবে ও আমার পাগল উম্মত, শুনো শুনো, তোমরা আমাকে দেখো নাই কোনো অসুবিধা নাই, কিন্তু আমি নবী নবুয়তের জবানে এলান করে দিলাম, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সমস্ত নবীর উম্মতরা যখন তফসর করে কাঁপতে থাকবে, কঠিন 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 মুসিবতে থাকবে, ইয়া নফসি করতে থাকবে, ওই কঠিন মুহূর্তে আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব। নবীর রওজায়ে মুবারাকা জিয়ারত করলে কিয়ামতের ময়দানে আমরা কি পাবো? রাসূল পাকের সুপারিশ পাবো। তৃতীয় নম্বর হলো আল্লাহর নবী বলেন, অন্যান্য জায়গার ভ্রমণ করলে, অন্যান্য জায়গায় সফর করলে এক একটি সফরে এক একটি নিয়ামত আল্লাহ দান করবেন, কিন্তু তিনটি জায়গায় ভ্রমণ করলে আমার আল্লাহ স্পেশাল দয়া এবং রহমত নাজিল করবেন। এই হাদিস মুবারাকা সহিহ আল বুখারী শরীফ হাদিস নম্বর 1179 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى 3 مساجد المسجد الحرام ومسجد هذا ومسجد الأقصى। سبحان الله। আল্লাহ নবী বলেন, উম্মতরে মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে নববী, এই 3 জায়গায় তোমরা যখন ভ্রমণ করবা, ভ্রমণ করার পরে যখন তোমরা এই সমস্ত মসজিদে প্রবেশ করবা, এক একটি রাকাতের বিনিময়ে, এক একটি তাসবির বিনিময়ে আমার আল্লাহ তোমাদের আমলনামায় 1,00,000 সওয়াবের সওয়াব আমার আল্লাহ দান করবেন। 1,00,000 রাকাত নামাজ আদায় করলে যতটুকু সওয়াব ওই মসজিদে নববী, মসজিদে হারাম, মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকদ্দাস শরীফে, এই 3টি জায়গায় যদি কোনো আল্লাহর বান্দা ভ্রমণ করে মুসাফির হিসেবে যদি 1 ওয়াক্ত নামাজ, 1 রাকাত নামাজ আদায় করতে পারে, আমার নবী নবুয়তের জবানে
এলান করে দিয়েছেন, উম্মতরে তোমার আমল নামাই আমার আল্লাহ 1,00,000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ কুদরতি ভাবে তোমার আমল নামায় দান করবে। কয় রাকাত? 1,00,000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। কোথায় সফর করলে? মসজিদে নববী শরীফ, আর মসজিদে নববী শরীফের পাশে আমার দয়াল নবীর রওজায়ে মুবারাকা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে রওজায়ে মুবারাকা জিয়ারত করা দরকার আছে না নাই? যারা জিয়ারতে যায় তারা সেভাবে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেয়েছে। এখন আরেকটি প্রশ্ন এখানে, আমরা যে রওজায়ে মুবারকে জিয়ারতে যাব, রাসূলকে তো দেখি নাই, রাসূলকে দেখি নাই, কিভাবে আমরা রাসূল পাকের রওজায়ে মুবারকা জিয়ারত করব? আমার নবী বলেন, ও আমার উম্মত, যারা আমি রাসূলের ওয়াফাতের পরে আমার রওজায়ে মুবারকা জিয়ারত করবে, ও আমার উম্মত শোনো, তোমরা জীবদ্দশায় যেভাবে আমি রাসূলকে সালাম দিয়ে তৃপ্তি মিটাইতা, সেভাবে তোমরা আল্লাহর পক্ষ থেকে তৃপ্তি পাবা। আমার রাসূল পাকের জিয়ারত সশরীরে জীবদ্দশায় যেভাবে করেছে সাহাবায়ে কেরামরা, আমি রাসূলকে যেভাবে দেখেছে, তোমাদের জিয়ারত হলো সেইভাবে। যদিও বা তোমরা সামরার চোখে দেখতে পাও না, কিন্তু আমি মদিনার রাসূল, তোমাদের দিলের কবর, মনের কবর সব কিছু আমি রাসূল দেখি এবং শুনি। সেজন্য সুন্নিরা বলে আমার নবী হলেন হায়াতুন নবী, আমার নবী হলেন জিন্দা নবী, আর যারা 72 ফেরকা হলো তাদের নবী হলো মরা নবী। ঠিক কিনা? এখন আমাদের নবী জিন্দা কিনা? আমার নবী হায়াতুন নবী কিনা? আমরা জুলুস করি হায়াতুন নবীর, আমরা মিলাদ মুস্তাফা করি, জিন্দা নবীর মিলাদ মুস্তাফা করি। আর যাদের নবী মরা তারা জুলুসও করে না, তারা জিয়ারতও করে না, মিলাদ নবী পালন করে না। নাম বলা দরকার নাই, নাম বলে নিজের জবানটা নাপাক করেও কোনো লাভ নাই। এদের নাম এদেরকে এত হাইলাইট করা দরকার কি? আল্লাহ আকিল ইশারা কাফি, আকল মন্দওয়ালাকে ইশারায় করলে যথেষ্ট হয়ে যায়। ইশারাতে বুঝে যান কারা মিলাদুন নবী মানে না, কারা জশ্নে জুলুসের বিরোধিতা কথা বলে। একজন ভাই আমাকে সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করেছে, যখন মিলাদুন নবী সম্পর্কে নোট লিখেছি, আপলোড করেছি, একজন ভাই আমাকে, অথচ মোল্লা মানুষ, কত সুন্দর দাড়ি পাগড়ি আছে, হুজুর আপনি এত চমৎকার চমৎকার নোট আপলোড করেন ফেসবুকে বা অনলাইনে, কিন্তু আজকের মধ্যে এই মাসে এটা এমন কি আপনি আপলোড করলেন যে রাসূল পাকের মিলাদের কথা আছে। তখন আমি কিছু বলি না, ভাই তোমার কি মাথা এত নষ্ট হয়ে গেল যে রাসূল না আসলে তুমি আর আমি দুনিয়াতে আসবো? এটাই চিন্তা করো না ভাই, আর বাকি কথা বাদ দাও। তুমি যে পৃথিবীর জমিনে যেই দিন এসেছো, সেই দিন তোমার মা খুশি হয় নাই, সেই দিন তোমার বাবা খুশি হয় নাই, তোমার আকিকা করে নাই, তোমার নাম রাখে নাই। তাইলে এইগুলা যদি না রাখে তাহলে তুমি যার সন্তান, তোমার জন্মের কোনো ঠিক নাই, সেটাই হবে। আর যাদের জন্মের ঠিক আছে, মা এবং বাবা পরিচয় আছে, পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম মা মা করে যখন শব্দ করে সন্তান, মা শত কষ্ট পাওয়ার পরেও ডাক্তারকে বলে, আত্মীয় স্বজনকে বলে, হাজার ব্যথা বেদনা যন্ত্রণা সব ভুলে গিয়ে আমার সন্তানকে আগে আমার বুকে দাও। ঠিক কিনা? তার নাম হলো মা। আর বাবা কি করে? মিষ্টি কোথায় আছে দোকান পারমিট করে ফেলে, খাও আর খাও, আল্লাহ আমাকে নিয়ামত দান করেছে। তুমি সামান্য সন্তান পেয়ে মিষ্টি বিতরণ করছো বন্ধু, এত আনন্দ উল্লাসিত হয়ে গিয়েছো। আর যে জায়গায় আমার রাসূল পৃথিবীর জমিনে তশরীফ আনার পরে শুধু আদম নয়, আসমান জমিন লৌহে কলম খুদাইর যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগৎ রাসূলুল্লাহর প্রেমে আত্মহারা হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে বলে স্লোগান দিয়েছিলেন।
আর তোমার মতো মোল্লা আমার নবীর মিলাদ মানলেও কি না মানলেও কি, কারণ ওয়ারাফানা লাকা যিকরাক, আমার রাসূল পাকের আজমত, আমার রাসূল পাকের শান ও মান আমার আল্লাহ কুদরতে বা বুলন্দ করে রেখেছেন। বাতিলদের কথায় কান দেওয়া দরকার নাই, ইবাদত করে যাবেন। সব জায়গায় দলিল খুঁজবেন না, দলিল খোঁজারও দরকার নাই। মন চাইলে মিলাদ পালন করেন, মন চাইলে মিলাদুন নবী করেন, না চাইলে আপনাকে জোর করছে মিলাদ করতেই হবে, এটা তো বলা হচ্ছে না। জুলুস করতেই হবে, তুমি জুলুস না করলে কাফির হয়ে যাবে, সেটাই তো আমরা ফতোয়া দিচ্ছি না। যারা করছে তাদেরকে তোমরা বিরোধিতা কেন করো? আরেকজন ভাই, গতকাল আমি আমার প্রতিষ্ঠানের কাজে বাহির হয়েছি, ওইখানে আমি আরোহণের মধ্যে উঠলাম, একজন ভাই প্রশ্ন করতে লাগলো আমার সাথে যে ভাই ছিল ওনাকে, আওলাদে রসুল কি বাংলাদেশে নাই, অন্য জায়গায় নাই, পাকিস্তান থেকে কেন আসতে হয়েছে? খায়রে বাবা, তুমি যে কোরআন পেয়েছো, হাদিস পেয়েছো, ইজমা পেয়েছো, কিয়াস পেয়েছো, নামাজের হুকুম আহকাম শিখেছো, জানতেছো, এত নিয়ামত বুক করছো, তোমরা কি বাংলাদেশে জমিনে এমনি এমনি মায়ের পিঠার খেয়ে পেয়েছো? এমনি তো পাও না। ধারাবাহিক রসল বাই রসল বাংলার জমিনে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। তখন উনাকে বললাম, ভাই আমার যে আওলাদ রসুল শাহিন শাহ শ্রীকুটের 41তম যে আওলাদ সেটার সিলসিলা আছে। আমরা যে যেমন গতকাল আমার ইমাম সাহেব বলেছেন, শুধু আমার হুজুর কেবল আওলাদ রসুল সেটা না, আর অন্যান্য আওলাদ রসুল আছে। আমরা তার মানে ওনাকে মানে অন্যান্য আওলাদ রসুলকে মানে সেটা না, সব ফির সব আওলাদ রসুল আমাদের মাথার তাস। একজনকে ভালোবাসে আরেকজনকে ঘৃণা কেন করব? সেটা আমার আশেকি ভাই, সেটা আমার আশেকে রসুল, তাকে আমরা সাপোর্ট করব। সময় যেহেতু কম, এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রওজা মুবারকের জিয়ারত করলে আল্লাহ রব্বি করিম 10টি স্পেশাল নিয়ামত আমাদেরকে দান করবেন, সুবহানাল্লাহ। তার আগেই আরেকটি কথা বলি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় মুনাওয়ারা শরীফে সব সময় জুতা ছাড়া পায়ের মধ্যে জুতা রাখতেন না, সুবহানাল্লাহ বলেন না, পায়ের মধ্যে জুতা রাখতেন না। ইমাম মালিককে যখন প্রশ্ন করা হয়, মালিক তুমি তো ইসলামের 4 মাযহাবের অন্যতম ইমাম, তুমি এত বড় ইমাম হয়ে তোমার পায়ে জুতা নাই কেন? ইমাম মালিক 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলো, জগতের বন্ধু শোনো, ও জগতের বন্ধু শোনো, আমি ইমাম মালিক কেন পায়ের মধ্যে জুতা রাখি নাই জানো? আমি মালিকের মন চাচ্ছে, আমার মনে হচ্ছে আমি যখন এই স্থানে পা দিয়ে জুতা দিয়ে পা দেব, এইভাবে যখন কদম রাখবো, আমার মনে হচ্ছে সেই পার মধ্যে, সেই কদমের মধ্যে আমার মদিনা ওয়ালার কদম লেগেছে। এটা চিন্তা করে আমি ইমাম মালিক জুতা পরি না আদবের কারণে। এটা যে কে বুঝতে হলো, বোঝা গেল আমাদের জন্য আদবে খুদা বেয়াদবে শয়তান। আদব যারা আছে তারা মদিনাওয়ালা, যাদের কাছে আদব নাই তারা হলো শয়তানিওয়ালা। ও বন্ধু, ইমাম মালিক সর্বশেষ আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ তোমার কাছে দুনিয়ার কোনো দৌলত চাই না, তোমার কাছে দুনিয়ার কোনো ক্ষমতা চাই না, ও মালিক তুমি কি চাও বলো না। আল্লাহকে বলতে লাগলেন, ও আল্লাহ আমার যেন শেষ মরণটা মদিনায় মুনাওয়ারায় হয়ে যায়। ইসলামের 4 খলিফার মধ্যে, 4 মাযহাবের মধ্যে অন্যতম ইমাম মালিক আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করেছিলেন, আল্লাহ যদি মৃত্যু দাও অনিবার্য হতেই হবে, মৃত্যু নামক নিয়ামত বুক করতেই হবে। আল্লাহ যদি মৃত্যু দাও তুমি কোথায় দিও?
মদিনায় মুনাওয়ারায় দিও। সেজন্য আমার নবী বলেন, ও উম্মত শুনে রাখো, যারা হারামাইনা শরীফাইন বলতে মক্কা এবং মদিনাকে বোঝানো হয়েছে, জমা বোঝানো হয়েছে। যারা মক্কায় মুকাররমা মদিনায় মুনাওয়ারায় মৃত্যুবরণ করবে, আমার নবী বলেন নিরাপদভাবে ওই ব্যক্তি হাসরের ময়দানে অবস্থান করতে পারবে। ভয় ছাড়া, চিন্তা ছাড়া, টেনশন মুক্ত হাসর হয়ে যাবে। কোথায় কোথায় মৃত্যুবরণ করলে? মদিনায় যদি মৃত্যুবরণ করে। সেজন্য শায়েররা বলে, মোনাজাত সবসময় বলে, শেষে মরণটা